মে আমাদের উপর যে হামলা চালানো হয়েছে, তো আমরা একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা এই আন্দোলনে নেমেছিলাম, কিন্তু আমাদের যে 3 জন অভিযুক্ত টিচাররা আছে তারা আমাদের এই আন্দোলনে বিঘ্ন ঘটায়। তো তাদের বিরুদ্ধে আমরা আজ 5ম দিনের মতো এখানে অবস্থান করছি। এতদিন অনেকভাবে তাদের বোঝানো হয়েছিল, তারা বোঝেনি। আমরা লাল ব্যাচ ধারণ করেছি, কালকে হচ্ছে কালো ব্যাচ ধারণ করেছি, তো আজকে হচ্ছে এখানে প্রতিকৃতিতে হচ্ছে অগ্নি দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের কর্মসূচি। তো আমরা চাই তাদের এখান থেকে হটিয়ে আমাদের একটা মুক্ত ক্যাম্পাস, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস আমরা চাই। সেই উদ্দেশ্যেই আমরা এতদিন যাবৎ আন্দোলন করছি, আর তারা এই কলেজ থেকে না যাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। আমি বিএসসি নার্সিং, অর্পা সাহা, প্রথম বর্ষ, 15তম ব্যাচ। বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাচ্ছে যে আমাদের যে আমরা মুভমেন্টগুলো করেছি কোনোটাই বাস্তবায়িত হচ্ছে না। তারা তাদের কর্মসূচি পালন করছে এবং আমাদের যে অথরিটি আছে তারাও কোনো মুখ্য পদক্ষেপ গ্রহণ করছে না। অথরিটি এভাবে বলছে যে আমাদের হাতে কিছু নেই, কিন্তু একটা কলেজের অথরিটির হাতে কিছু নেই সেটা তো বললে ভুল। অথরিটির হাতে অনেক কিছুই থাকে। তো আমাদের মুভমেন্ট করার মূল উদ্দেশ্য, আমরা 3 জন শিক্ষকের বিরুদ্ধে নেমেছি। এই 3 জন শিক্ষককে আমরা বিতাড়িত করতে চাচ্ছি। অথরিটি চাইলেই আমাদের পক্ষ নিয়ে কিছু বলতে পারে, আমাদের জন্য কিছু করতে পারে। আমাদের অথরিটিও অন্ধ, যার জন্য আমরা কালকে কালো ব্যাচ দিয়ে চোখ অন্ধ করা কর্মসূচি পালন করেছি। এরপরেও তাদের লাল কার্ড দেখিয়েছি, এতেও তাদের কোনো প্রকার কোনো কিছু হচ্ছে না, বা তারা যে আমাদের বিপক্ষে বা পক্ষে কিছু একটা বলবে সেরকম কিছু তারা বলছে না। তাদের একটাই কথা যে তোমরা তোমাদের আন্দোলন করো, দেখা যাক কি হয়। এখন শিক্ষার্থীরা যে কিছু পারে না সেটা তো না। শিক্ষার্থীরা যদি হাসিনা সরকারকে নামাইতে পারে, শিক্ষার্থীরা 3 জন শিক্ষককেও নামাইতে পারবে। এখন আমাদের মুভমেন্ট যদি এভাবেই চলতে থাকে, তারা যদি না নামে, বা তারা যদি আমাদের বিভিন্নভাবে, দেখা যাচ্ছে হেনস্থার শিকার করা হচ্ছে, তাদের বিভিন্নভাবে আমাদের বিভিন্ন কথা শোনানো হচ্ছে, আমাদের অনেক ভাই বোনকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে, কেন আমরা কিসের ভয় পাই? কোনো থ্রেটের? যদি আমরা তো নেমেছি মুভমেন্টে আমাদের অধিকার আদায়ের জন্য, শিক্ষকদের সাথে কি শিক্ষার্থীদের কোনো দ্বন্দ্ব তো না। তারা আমাদের শিক্ষক, পিতা সমতুল্য। এখন পিতা সমতুল্য মানুষ যদি রক্ষক যদি ভক্ষক হয়, তখন তো শিক্ষার্থীদেরকে তাদের অধিকার আদায় নিজেদেরকেই করতে হবে। সামনে যদি এই মুভমেন্ট আমাদের পক্ষে, বা আমাদের যে সর্বোচ্চ অথরিটি আছে তারা যদি আমাদের পক্ষে কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে এই মুভমেন্ট আরও বেগবান হবে এবং আমরা আমাদের সর্বোচ্চ করার চেষ্টা করব, কিন্তু তাদের পদত্যাগ করে তারপরে আমরা এই মাঠ থেকে নামবো। আমার নাম নিশাত লাইলা শেফা, বর্ষ 3য় বর্ষ, বিএসসি নার্সিং। তুমি করেছো 1 2 3 4